12টার সময় ভাত নিয়ে গেলে হবে? কটা বাজছে কটা? হ্যাঁ, মরাবি না বাঁচাবি? আর ছাড়িয়ে দিয়ে চলে আনি ছাগল 12টা না 13টা করে। সব সবজিলা খাইয়ে গেল। 5,000 টাকার আমার সবজি চাষ করেছি, সব খাইয়ে গেল সব। আমার ওইটা গুনাগার দে, আমি কোনো কথা শুনিব না। হলো আমার ওইটা কথা আমার এই দে, সব কোন ছাগল না? মরিয়ে যাচ্ছে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। কই গো, কথা গেলি গো? বলি কথা গেলে চারে বেশামটা পৌঁছাবি না? ছাগল ফাগল ছেড়ে আমি পালান দিয়ে বলে দিছি পহর বেলায় বেশাম পৌঁছাবে 12টার সময়। কি আর কিসে না নাচে তো? হ্যাঁ, একদিন ছাগল খুলছি তাতে খাবারটা পৌঁছাবি টাইমে। তো না খুলতে খাবারটা পৌঁছে দিব নাকি? খাইয়ে দিয়ে আসিস না, কুকুর আছে খাইয়ে দিবে। খাবে তো ভোগ করবি। তো কি আমি ঘরে ঘুমাই না? ঘরে কাজ নাই? হ্যাঁ, দুনিয়ার ঘর কাজ রয়েছে, সেটা পুটা রয়েছে, রাধা বাড়া রয়েছে, এমনি হয়ে যাচ্ছে কাজলা। কাজলাই করতে থাক। মরদের খাবার কিসকে দিবি? মরদের তুই মরুক। আমি তো ভাত নিয়ে যাবো। তো পহর বেলায় ঘুমাই উঠতে কে বলে? হ্যাঁ, বেশি আমার 9টার সময় পৌঁছে দিলে খাবারটা 12টা করে দিস। ভোগে তুই মরিব নাকি? তো ঘরে কি আর কাজ নাই? আমি ঘুমাই নাকি ঘরে? হ্যাঁ, একবার অস্থির হয়ে গেছে। একদিন ছাগল খুলছি তাতে বলি ছাড়িয়া দিয়ে আসিস না, লোকের বাড়িয়ে নামবে, জিনিস লাগা আছে লোকের খাইয়ে দিবে। তখন আমাকে বলিস না, পরে তোকে আমি ঠেঙ্গা করাবো বলে দিছি। বিরাট টিপটি দিয়ে দিয়েছে একবারে। ছাগল বাগান আর ছাগল বাগান, খাবার দাবার ঠিক ঠিকান নাকি ছাগল বাগান। সারা পেটটা চুই চুই করছে। করি বাবা, এখনো দেখাছে নাই। হ্যাঁ, আজ ওই 12টা করবে নাকি বেশি আমটা আনতে? ছাগল ফাগল বাদ দে, থাক। যার বাড়িতে ঢুকবে ওই ভকে মরিয়ে দিবার নাই। বাঁচিয়ে রইলে বহু ছাগল বাগাল হবে। আর লারি দেখিও আসছেন নাই। যাই উয়াকে 2-4টা ভকে গাইল দিয়ে এলি, তবে শান্তি হবে পেটটা। রইল ছাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো কোন মারি ভয়া ছাগল বটেলো, সব খাইলো সব সব। হ্যাঁ, বেড় দিও শান্তি নেই। হ্যাঁ, মারি ভয়া বইরা যদি ছাগল রাখতে লাগবি, ছাগল পুষতে লাগবি, তো ছাগল রাখিয়েছিস কিসকে? হ্যাঁ, হান্না সব খাইলিও। মারি ভয়া ভইরা কোন মারি ভয়ার বটে, কোন খাল ভরার বটে, কোন দগলির বটে। ইয়ার ছাগল পুষেছে লোকের বাড়ি হেলাইন দিবার জন্য। আজ আমি লোক জড়ো করব, আজ আমার যত জিনিস খাইছি তার আমি ডবল লিব। দেখছি কোন মারি ভয়া ছাগল বটে নিয়ে ঘরে চালাই নিয়ে ঢুকান দিছি যাই। হ্যাঁ 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 হ্যাঁ, কোন বটে? হ্যাঁ 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 হ্যাঁ, চল চল ভাইরা। এইদিকে 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 এলো, এইদিকে এইদিকে এইদিকে, চল চল, দেখছি কার ঘরের বটে, চল তারাই ঘর নিয়ে যাবো, চল। হ্যাঁ গো, ও ছাগল না কার বটে? 3টা কালো ছাগল। ওই যে জন্মে একটা গাল দিয়ে বলে খুকরি খাইলে। ওর 100 টাকার খুকরি খাইলেও না, তাতেও মনে কর গোটা সংসারের লোককে গাইল দিয়ে বলে। আর আমার তো অত 5,000 টাকার সবজি খাইলো বাড়ি। দেখছি এখন ওয়াকে, থাম যাচ্ছি। কইরে কোথা গেলে? এই যে তুই চলে আলি, আমি ভাত নিয়ে যাচ্ছিলি। 12টার সময় ভাত নিয়ে গেলে হবে? কটা বাজছে কটা? হ্যাঁ, মরাবি না বাঁচাবি? আর ছাড়িয়ে দিয়ে চলে আনি ছাগল 12টা না 13টা করে। ছাড়িব রে। আর লোকের বাড়ি যদি নামে এখন তুই বউ করবি? ছাগলটা পেছনটা ধরে বসে রইব নাকি? হ্যাঁ, একটা ভকে চুই চুই করছে, তুই কি জানিস? আমি তাই তো যাচ্ছিলি, তাতে অস্থির হয়ে যাচ্ছে। এখনই 12টা বাজে গেল। 12টা বাজে গেল। চল ঘরের খাবার ঘরে রাখ এখন। বাজে না না তো একবারে মাথা আর খারাপ ওই করে। কুকুর খাবে, এখন লোকেরই দোষ করবে। দোষ করে তুই ভোগ করবি? পাঠাইছিস খচখচাই আমাকে বাগাল যা। ঠেঙ্গা বাকাইছে নি, তোরে মাথাটি ঠেঙ্গা বাকাইছে লোকে। ভোর ভোরে যেমনি উঠাই দিছিস, ছাগল খুল করে ভোরে উঠে আনতে লাগছিস। হ্যাঁ, ছাগল ভেবা আছে, ভেবা আছে। আর আমি যে ভেবা আছি ভকে ওটা হচ্ছে নাই। তেলপ ধৈর্য ধরে রইতে লাগবি, যাইসবে কেন? আসবে কি না? মরিয়ে যাচ্ছে একবারে ভকে একবারে দৌড়িয়ে এসে ছাড়িয়ে দিয়ে নি। না তো একবারে মাথা খারাপ। না তো ভাইলে ভাইলে অস্থির হয়ে গেলি, চোখগুলো খেয়ে গেল। তো সব খেয়ে আনে। এখন আইসে তখন আইসে, এখন আইসে তখন আইসে করে ভাইলে ভাইলে। একদিন ছাগল চড়াছে না, তাতে দেখছি না একবার কতই করছে। আর আমি যে রোজই চড়াই। রোজ ওই চল। তোর কাজে কি ছাগল চড়াবি নেই তো? হ্যাঁ,
না তোকে আর আগে পৌঁছাতে পারিস না খাবারগুলো ছেলেগুলোকে খাওয়ালি ঘরে কাজ করলি এমনি এই হাল গোবর আছে নিজেও খালি নিজেও ঢুকলি ওটাকেই বলছিস তো খাবো না এমনি চলে যাবো নাকি বকে হ্যাঁ আর মরদ তিড়াক ওইখানে ভেবাক ছাগলের সঙ্গে সঙ্গে ভেবাক মরদ সকালে চাটা খাই গেছে তাও আবার ভেবাচু খাই গেছি চাটা খাই এলে হাল হবে জলটা কি জুড়াবে জীবনটা জুড়াবে গরম তাতা জলটা ঢুকাই নিল সকালে হয়ে গেল চা খাওয়া মানে বাচ্চা না হলে কি নিয়ে যাবো চালটাই নাকি তো বলি অল্প আগে উঠে রাইতে নাই হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীটি ও তো আমার ভোরে ঘুম ভাঙে নাই তো ভোরে মরদটাকে কিসকে ঘুমটা ভাঙায় যে ছাগলটা ভেবাজে খুলো উটোর দিকে ঠিক ধ্যান থাকে ওটা শুনতে পাই চেঁচা আছে সেটি মরদরা চেঁচানিটা শোনাই নাই ওটা পেটের ভিতরে গাঙাই না ওই জন্য তুই শোনা পাইসনি না থেকে বাড়ি ছাগল যদি খাই না তোকে দেখবি ছাগল খাই খাবে কে তোর যেমনি গুণ ছাগল পুষবার কি দরকার অমনি বুঝবার কি দরকার এমনি তখন বিক্রি সময় পয়সা ধরবি ধরিব নাই হ্যাঁ গো ছাগলগুলো কা ধরবো ঢেবন না তোদের আইন যত ফি আমার বাড়ির সবজিলা কত খাইয়ে গেল হ্যাঁ সব সবজিলা খাইয়ে গেল 5,000 টাকার আমার সবজি চাষ করেছি সব খাইয়ে গেল সব আমার ওইটা গুনাগার দে আমি কোনো কথা শুনিব না হলো আমার ওইটা কথা আমার এই দে, সব- কোন ছাগললা ওই 3টা কালো ছাগল কার পঠে কোনলা হ্যাঁ আর বলে কোন না কই ছাগললা নিয়ে এসেছিস কোথায় তো নিয়ে আসেছি এই তো খেতে আনলি এই তো এইদিকে ঢুকলি হ্যাঁ তোর এই ঘরটাই তো ঢুকলি আমার ছাগললা কোথায় ছাড়া আছে ডাঙাতে ছাড়া আছে ওথা ছাড়া আছে ছাগলগুলো সবাই বলছে উয়াদের বটে হ্যাঁ তো হ্যাঁ গো তো খাইয়েছে যদি তো ও কি মানুষ বটে যে বুঝবে খাবো না অবলা জিনিস খাইয়েছে তো কি করবি তুই 100 টাকার মুরগি খাইলে গেল তুই গোটা গায়ে গাইল দিয়ে উঠাই বসান দিস হ্যাঁ তো আমি গাল দিব না আমার খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে ছাড় আমারও তো ছাগলে 5,000 টাকার সবজি খাইয়ে দিলি অত সেটার গুণাগার দে বাবা আমাকে 5,000 টাকা সবজি খাইয়ে দিয়েছে তাতে পেটলা ঢুকে আছে ভিতর দিকে ছাগল 100 টাকার মুরগি খাইয়ে দিকে তাই তুই মানে কত সংসারের লোকে গাইল দিয়ে বসে আছিস আর আমার মানে খাইয়ে দিলে ছাগলের সবজি সেটা কিছুই না তো সবজিটা খাইলে কি সবজিটা আরো হবে আর মুরগিটা না হবে যে মুরগিটা গাল দিব না ও মানে এটার মানে দাম নাই এটার মানে দাম নাই সবজি হয়েছে হয়েছে বলি এখন কি করতে হবে সেইটা বল খাইয়েছে তো খাইয়েছে কি করতে হবে মানে ওটা আমাকে লাগবে আমার যত খাইয়েছে কি লাগবে? কি লাগবে মানে ওটার গুণাগার লাগবে যত টাকা সমান খাইয়েছে তত আমাকে দিলে গেলে কিছুই নেই কিসার গুনাগার নাই গুনাগার দিব দুটা পালহা খাইয়েছে না দেখে ছাগলের দুটা শাক খাইয়েছে না ওটা গুনাগার লাগবে লাগবে দিবি না রংদার করবি উল্টা আর তোরাই ছাগল আমার বাড়ি জিনিস খাইল তুই আর রংদার দেখাবি আমাকে শান দেখাবি তোরা দিয়ে লোকে তবে দেখ তবে আমি কি করছি যে পারবি করে লে যাই যা পারবি আমি লগ জমা করবো মু কি আর সরপচ করবো এখন। যা পারবি কর যা যা একদম আমি যা কি কর আর সরপচ দেখে নেবো যা করবো তো আমি। ঘরে কে লেকে তো কোন দিন লাগেন ছাগল খাইয়ে দিন খাইয়েছে আমি যাচ্ছি আমি যাচ্ছি হ্যাঁ যা 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 দেখে নেবো যা যা পারবি করে নিবি যা বলবি মারবে এক ছাড়ি আসছিস তোর জন্য হইলো তোর জন্যই তো হইলো তুই যদি খাবারটাকে পৌঁছাতিস তো এটা হইতো হ্যাঁ তা আমি তো যাচ্ছি না যাচ্ছিলি তো 12টার সময় গেলে হবে না তুই মাথা খারাপ তোর জন্য তুই এবার দিবি পয়সা পাতি যদি কোনো গুনাগার লাগে তো আমি কোথা লাগ দিব বিকে দিবি ছাগলটা দিবি ছাগলে বিকবার জন্য কি পুষেছিলি নাকি হ্যাঁ ছাগল বিকে গুনাগার দিব তো তোকে ছাড়ি আসতে কে বলেছে ছাড়িকে আসতে করে ভোগ লাগছে ভোগ লাগিয়ে চলে আসতে কোনো কি মরে যাচ্ছিল একবার ভকে না তো একেবারে দৌড়ে এসছি তখন কটা গা গাইল দিবিস ওই গাইলটার জন্য তো তোকে দিল আজকে তো গাইলটা দিব না তোর জন্য তো গাইলটা দিয়েছি তুই যদি ধরে না খাতি মুরগিটা না নিয়ে যাচ্ছিস তো আমি কি গাইলটা দিছি হ্যাঁ হয়েছে হয়েছে তোকে আর গুলা উঠাতে হবে না উঠাবো না কেন এখন লজ্জা লাগছে তখন মুরগার কি জন্য নিয়ে গেছি চুরি করে তাহলে কিসকে আমি গাইল দিচ্ছি হয়তো এখন কি করবি সেইটা বল এবারে ওই যে লোক জড়ো করবে লোক ডাকবে তো করবিটা কি সেইটা এখন বুঝা আমাকে কি বুদ্ধিটা দে কি করবো সেটা বল না একা তো ভকে মাথা ঘুরছে তারপরে আরো একটা টেনশন বলে দিবি যে সবজি লাগাই দিব আর না হলে ছাগলটাই বিকে দে আর পয়সা আছে তো দেখ নাই তো কোনো ঠিনি পয়সা গাছে ধরছে পয়সা আছে না দেখান তো পয়সা কাছে ধরছে না তো যা এখনই ভালোই বিদায় ছিল মুখ টাল তখন দিতে তো হবে না অপমান হবি সোলোয়ানের কাছে ডাকুক দেখব কি হচ্ছে কি বলছে সোলানা তো কি বলছে শুনে নেব অবলা জিনিস খাইয়েছে তো বল কি করবো কোন মানুষ বটে বল আমরা কই যাই তোর বাড়িতে নামিয়ে দিচ্ছি হ্যাঁ তোর জন্য হইলো তোর জন্য দেখে যা রাগ লাগছে না বেশামটা 12টার সময় কে পৌঁছায় বেশামটা আগে যদি সকাল সকাল পাঠাতিস তো আমি ছাগলে ছেড়ে আসতি ছেড়ে বল ওই মুখটা জোর করিস না এখন 12টা বাজে না 12টা বাজে না আমার জন্য হই নাই তুই তোর নিজের জন্য হয়েছিস শাড়ি আসবার কি দরকার যেটা বললি সেটাই করলিস ঘরলা বলে গেছিস তুই শাড়ি তুই পালাবো ভালে ভালে চোখ লেখিয়ে আলিও কখন ভাইব আর হ্যাঁ একাই তোর ভালো লাগছে না এখন ছাগল চড়াইতে তখন তোরে ঘর আসছিস না তো একবারে চল খাইতে দে তারপরে যা হবে খবর খাটিয়া দিব পরে আগে ওই দাদাটাকে দেখ যাই বলে বল অল্প মেঘ মাঠ করে দিবি যেমন না কোনো কিছু হই
তারপর আসে নি খাবলে খাবার লাগে অস্থির হচ্ছে এখন কি হবে দেখ ওইটি বিপদ ঘটালিস একবার ছাড়িয়ে দিয়ে আসে নি গেরেল কোনো লজ্জা শরম নাই। ওই মুখিয়া দাদা ঘরে আছো? হ্যাঁ আছি, বল। ওই যে আজ থেকে ছাগলগুলা নে আমার সবজিগুলা খাইয়ে গেল সব, সেটা মানে ঘর বলতে গেলি আমাকে এই রংদার দেখাইলো, তো সেইটার জন্য যাবে যে বিচার করে দিবে এইটার কিছু, বুঝলে? ওরা বলছে যে আমি বলি যে এইটার কিছু গুণাগার দাও না, কি গুণাগার, হ্যাঁ যা যা পারবি করে নিবি। তো ওই জন্যই বলছি যে ঘর দিকে জানি এইটার কিছুই করে দিবি। চল ঠিক আছে, আমি ডাকছি সন্ধ্যার সময় বিচার করব তোদের, ঠিক আছে? ঠিক আছে যাবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চ ও কেমন রংদার দেখাচ্ছি দেখছি আমি, হ্যাঁ দেখি যাই, নাহলে লড়াই করে মরি যাবে কি এরা। এ চরে চরে ওদের মিটিংটা আজ করে দেবো, নাহলে লড়াই করে আর মরে যাচ্ছি। চ। কই নেতা বাবু, কাউকে দেখাচ্ছে না যে আমরা কি দামে জলদি চলে এসেছি? মনে হয় চ বস দেখি ডাকবার আগে। চ বস। নে কই ওরা, হ্যাঁ ভোর ভোরে টাকা নিয়েছিস আমাকে সন্ধ্যা না হওয়ার আগে বিকালকেই। আসবে কে ঠিক আপনি আসবে আয় 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 তোরা। আলু কই? ও এখন হ্যাঁ? আসাই নাই আসছে মনে হয়। যা সবজি খাইছে তাকে দেখতে পাচ্ছি না। আসবে কে? তো বস, ভালো করে বস। না ভালো করে তো বসতে হবে, যা সবজি খেয়েছি ওই না। আসছে মনে হয়। আসছে। ওই তো আসে। চল এখানটা বস, আগা। না আমি ওদের সঙ্গে বসবো না, আমি ঠিকই আছি এখানে। কেন কি হলো এখানে বস? না আমি ওদের সামনে বসবো না। কি মেয়েটা কইছে সাকি আচ্ছা এই তুই চুপ কর, আমরা সাক্ষী এসেছি রই কোনো বেটে। সমাধান করবো, এখানে বসো। এমনি করো না দিদি, না, আমরা আমাকে এসেছি কি আরো বলে করতে? বেশি সাক্ষী, আমরা দেখো, কোনো দেখো, সমাধান হ্যাঁ? করে দেবো। আমাকে তুমি আরো এখানে বলছে এসে বেশি বসো। সাক্ষী, তো সাক্ষী রই ভেগ না। হ্যাঁ আমার জিনিস খাইয়েছে, এ তুমি চুপ করো, বেশি গাল দিও। বলছি কইছি তো বসে আছি তো। দেখ এখানে ঝগড়া করলে চলবে না, এখানে আমরা বিচার করতে এসেছি। তোমরা বিচার করো, আমি বসে আছি না, ঠিক আছে? যেখানে হোক বিচার করিবা সেই আছে। পাশে আসে বসো। এখানে বসলে ভালো হয়। ওই ফোনটা কি বসে আছে? ঠিক আছে, হয়েছে, বিচার করো। তো একবারে দুটো সবজি খাইলেও না নাই তাহলে একবারে 16 আনাটা কে দি এই ডাকিব, তুই একটা মুরগি খাওয়াতো, 100 টাকার মুরগি খাওয়াতো, তুই গোটা গায়ের লোককে গাইল দিয়েছিস, তুই সেইটা মনে করছিস না? তো আমার মুরগিটা তো আমার ছাগলটা হ্যাঁ ছাগলটা তো জিনিসটা আমার জিনিস নয়। অবলা জিনিস দেখ খাবে তোরা না। লড়াই করে মরিস না, এখানে আমরা বিচার করতে এসেছি, ঠিক আছে? না ওর মুঠে লিজুম করা, আমরা বিচার করতে দে। ওর মুঠে চুপ করা। এ এই তুমি চুপ চুপ কর। করো তো। তুই চুপ কেনাই গাল দিয়ে বলছো তোমরা? আমরা কি করতে চুপ এসেছি? হয়ে আছি, ও চুপ করতে বলো দুই লোক চুপ থাকো, ঠিক আছে, চুপ নাহলে কর, আমরা চুপ চলে কর, যাই। বিচার তোমরা করছি। মারামারি হয় মারো। চুপ চল, চল, হয়ে চল। যাচ্ছি। আমরা চলে যাবো। না ইয়ারে দাঁড়া, বিচার বিচার তো করো। করে দিন, আবার ডাকতে যাবে। বেশি জানিস? তোমরা একটা মিটিং করে দাও তো কি করবে ও কত দেখছি ওখানে তোমার জিনিস খাইছে তো তোমাকে তো ডাক লাগবে গে, এটা বিচারের কি আছে? দেখবো আর ও জিনিস যখন খাবে আমার তখন ওকে বুঝাবো নাই যাবা কাবার জিনিস নাই খাব, ঠিক আছে, কারো বাড়ি দেখতে নাই যাচ্ছি। নাই নিবে। এইবারও নতুন কিছু জিনিস করে রাখিব তো ওই রকম তোর পাস। তোমরা আসবে চুপবে না, আমরা ঘর চুপ, যাবো। চুপ, বিচার চুপ, করতে বিচার দিবে করতে না, না। না বলে দা ডাইরেক্ট। খালি যা চাইছে। কোনো একটা বিচার করে দাও। ঠিক আছে এবারে বহুত বকাবকি হয়েছে, এবারে মিটিং শুরু করছি। তোর জিনিস খেয়েছে, তুই কি বিচার করছিস? আমার বিচার এই চাই আমার এইখানে 5,000 টাকা ফেলু, আমার 5,000 টাকার বাড়ির খাইয়েছি। 5,000 টাকা সবজি খেয়েছে? হ্যাঁ নাই তো আমার ঘুরে সবজি চাষ করে দাও। 5,000 টাকা যদি এখানে না ফেলে। বলো অত অত কি সবজি 5,000 টাকা সবজি খাইয়ে দিয়েছে? না দেখো অতটা মানে খাবে নাকি, কিছু কম হলে, এরা গরিব মানুষ, কিছু কম হলে আমরা সমাধান করে দেবো। তুমি যদি বলে আর গোটা সবজির দাম নেবো তো কি হবে না? 5,000 টাকা সবজি কত হয় তুই জানিস? কত বড় বাড়ি হবে? হ্যাঁ তো চলো আমার বাড়িতে এত দেখে বড় নিবে। গাঁটও নাই, দেখে নিবে, 5,000 চলো টাকা আমার সবজি বাড়িতে। হতে হবে। ঠিক আছে, আমার সবজি চাষ একটু- করে দেব বাস। আমার একটু 5,000 হিসাবে টাকা বল নাই যাতে দিবে। ওরা দিতে পারে। আমার 5,000 5,000 টাকা টাকা সবজি আমার বিরাট দরকার হবে। নাই, আমার 5,000 টাকার দরকার নাই, আমাকে সবজি ঘুরে চাষ করে দাও। ওইটা কোনো কথা হইলো? সবজি চাষ করে তো তোমরাই বলো না, এটা কোনো কথা হইলো? ওটা মানুষে খায় না, ছাগলেই খাইছে। সবার জিনিসে সবার দোষ করে তুই ছাগল লই খাইছে, ঠিক আছে? ওটা বলা জানবো, ঢুকি জানছি এটা সবজি বটে না ঘাস বটে।
ও ঘাস মনে করে সবজিটা খাইছে। ঘাস মনে করে খাচ্ছে তো ওইটার মধ্যে ছাগল গরু এই জিনিসগুলো আছে না বাবা? 5,000 টাকা তুই বলছি তো ওইটা পারবো আমরা এই বিচারটা করতে পারবো? তা ওই তো বললাম যে আমার এই সবজি চাষ করে দাও। দেখো সবজি দেখো, চাষ কি একদিন মেয়েটা হয়ে কেমন যায়? বলছে, দেখো মেয়েটা কেমন বলছে, দেখো দেখো ইয়ার বিচার দেখো, সবজি চাষটা করে দিবে কিছু একটা। এইটা তাহলে তোমরা কেমন বিচার করছো? সবজি চাষও করবে না, আপনারা থামুন। টাকাও দিবে না। তোমরা থামো, আমরা কিছু ব্যবস্থা করছি। তোমরা যদি ঝগড়া হয়ে মরে দিও, তোমরা খালি বকছো, আমরা বিচারটা করতে তা তুমি বলছো 5,000 টাকা আমাকে এখানে ফেলুক, আর তোমরা কি বলছো? আমরা 500 টাকা দিব, ওয়ার বেশি আর দিতে লাগবে। এটা পরিষ্কার বলাই ভালো, বললেই লাগবে, বলে দিব আমি, হ্যাঁ তারপর পাবো কোথায়? বলে দিলে তো লাগবে তখন তো আমরা যেটা 500 টাকা দিব হচ্ছে তো দেখ, নাই তো আর কি বলবি। কি বলছি? নাই লিব কাইলেও আমি যাই ওর বাড়িতে গরু না মাইন দিব। ও করবে না কোনো আহ, সবজি চাষ? বসো বসো, না না বিচার না, হবে। আমি 500 টাকা লিব না। বস, ঝগড়া করে কোনো লাভ নাই। দেখবো যা ও আবার কত হয়েছে। গরু চাষ করে। হ্যাঁ কত গরু চাষ করে, ওইটা মেনটেন করতে এসেছো তোমরা। আগে বলছি মেনটেন করবে, ভালো করে করো। ভালো করে দেখবো। তো তোমার 500 টাকা কোন ঝগড়া হিসাবে করলে বলে কি দিছো? হবে? তখন আরামসে এখন করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি একটা কথা বলছি। তুমি 5,000 টাকা খুঁজছো, তোমরা মোটামুটি তোমার বাড়িটা কত বড় বড়? বাড়িতে হ্যাঁ। চলো তোমরাই দেখে নিবে, চলো আমার না বাড়িতে। দেখার কোনো ই হচ্ছে নাকি গো, মানে ধরো এত দূর বাড়িটা হবে তো 5,000 তুমি বলছো, ইয়ারও যাক তোমারও যাক, 1,000 টাকা তুমি দিয়ে নেবে, পারবে? 1000 টাকা? হ্যাঁ শালা এখানেই আছে। দুটা পুনকা খাড়া খাইছো না, সেটার 1000 টাকা? হ্যাঁ দেখো 1000 কেমন। টাকা? দেখ 1,000 টাকায় ও দেখো মানছে। জিভ বেরিয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে এতটা। দেখো ও 5,000 আচ্ছা, টাকা কি দাবি করবে? করেছে, তো মানে আমরা কি বলবো, ও যেটা দাবি করেছে সেটা দিতে হবে, কারণ তোমার ছাগলে খাইছে। ছাগলটাকে আমরা না ভাই নিয়েছি, হ্যাঁ ও নিজেই দিয়েছে, খাইয়েছে তো খাইয়েছে দুটা। আচ্ছা তোমরাও বিচারটা করে দিছো 1000 টাকা, হ্যাঁ থাকবে তো মানে দেবো। ওইটা মুরগি খাওয়া গাল দিয়ালো, এমনি তো আমি গালিও দিই নাই, নাই তো ইয়ারা বলছে তোর উসুল হয়ে গেল টাকা গাল দিয়াতে। করলি গাল দিলি না, গোটা পুলি গাল দিলি না। না না, বলতে তোমার পারবে ও কাকা, প্রায় গাল থাকে, দিলে? আমিও দেখি যখনই তোমার হয় দমে গাল তোমারই দিয়ে দোষ। কিন্তু। হ্যাঁ, ইয়ো, আমাদের এটা কম তোমরা না। বলো, আমার ইয়ো, গাল দিলো, গাল কম নয়। কোনো দিন আমি কাকো গাল দিই না, তোরা খালি গাল দিয়ে আদি দমে করিস। গাল দিই নাই আমরা, কব না। না ঠিক আছে, সবাই বলে এত তোমাকে গাঁটে 1,000 মায়ের টাকা, কাছে বিচার করি, কিন্তু তোদের মতন মুখ নাই দু লোকের। তোমাকে 1,000 টাকা লাগবে না বলো তুমি? ইয়ো গাইল দে, ই গাইল দে রে, গাইল দে, কানগুলা পাকাই দিল। ঠিক আছে তোমরা থামো, তুমি যদি 1,000 টাকা না দিও তো তোমাকে গা থেকে বাহির করে দেওয়া হবে, আর নাহলে একা ঘর করে দেওয়া হবে। কি বলছো বলো? 1,000 টাকা দিতে পারবে? ইয়ারা ঘুষ খাইছে মনে হয়। ঘুষের কি, ওটা ঘুষের কোনো ব্যাপার হচ্ছে নাকি গো? দেখো দেখো কেমন, দেখো এই মেয়েটার কথা বাদ দাও না। হ্যাঁ এই দেখো নাটক শোনো। থাকলে বিচার হবে নাই? তুমি বল, দিবি 1,000 টাকা? দাঁড়া আমরা একটু উঠছি, একটু গল্প করে আসছি। যা যা ওদিকে উঠাউটি করে আয় শোন, আইনো আইনো এদের আইনো গো। শুন, ইয়ার তো আচ্ছা ফড়ং কাটি দিছে, হ্যাঁ বুঝে এক ঘোরা করে দিব, মানে গা ছাড়ি পার করে দিব। এবার কি করবি বল? 1000 টাকা দিবি না এক ঘরে আমি থাকবি? কোনটা ভালো হবে দেখ বুঝে। আচ্ছা বিচারকের পাল্লায় পড়ে দিত। ইয়ারা মনে হয় হাঁস ফাঁস ইয়ারা খাওয়া আছে। মনে হয় দীপক চল যায় মদ মাংসটা, ওই জন্য ওরা ওর দিকে গেছে। বাবা বলা জিনিসে খাইয়েছে, সেটা একবারে দোষ হয়ে গেল। মেয়াটা দেখ 5,000 টাকা, ওর যেমন আমরা খাইয়ে নিয়েছি যাই নেওয়া সবজিগুলো। হ্যাঁ 5,000 টাকা বলছি। দে ওর 5,000 টাকা বাড়িতে উঠে, সালা বাড়িটার দাম হবে না 5,000 টাকা? আর ওর সবজি লাগাচ্ছে 5,000 টাকা। কেমন মেয়ে তাই? 5,000 টাকার মধ্যে আর দিবে 3,000 টাকা মনে আছে। ওইটাই বটার 2,000 মারবে। কি করবি এখন সেইটা বল? কি করবি বল? 700 টাকা দিব, হ্যাঁ 200 টাকা চাইব চো। অমনি করতে হবে। 700 টাকা যদি মানে তো ঠিক আছে, নাই তো বলবো হ্যাঁ হ্যাঁ যা এক ঘোরা করে এক ঘরে আর রইবো, যা। এক ঘোরা রইব। এক ঘরে ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক আছে, কাউকে খাওয়াতে হবে না, বিয়া দান করো বুঝছো? শোন, তাও যদি না মানে তুই গাল দিতে পারবি না? ওই খুকড়ি খাওয়া গালটা একবার দিয়ে দিবি না? মারি ভাইয়াকে বিচার না? দিয়ে আর ওকে খেয়ে দিব। দেখছে না নেতা ওঠে পরে কেস হয়ে যাবে। মেয়াটাকে গাল দিয়ে খেত, বুঝলি? ইয়াদের কাছে হ্যাঁ করিয়ে দে, আর মেয়াটাকে গাল দিয়ে খুঁজতে আসবে যে। চ 700 টাকা বলে দেখবে চ। শুনো, ওর বাড়িটারও 5,000 টাকা দাম হবে নাই, আর সবজিলারও হবে নাই।
আমি ন্যায্য একটা বলে দিছি, হ্যাঁ যেটা পারব। ঠিক আছে বল। কত পারবে তুমি? তোমরা 1000 বললে, হ্যাঁ আমি 700 টাকা দিব। 700-র বেশি আর 1 টাকা দিতে লাগব। 700। হ্যাঁ কি বলছিস 700 টাকা? আমি 700 টাকা নাই লিব, আমি 700 টাকা নাই লিব লো ছড়ি নাই লিব, আমি 700 টাকা নাই লিব। হ্যাঁ বসো 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 না, না, বসো। আমার বাড়িও যখন ছাগল নাই একটা ছাগলটাকে মারি আর আমি উল্টাই রেখে দিব, ঘরেতে মাথাটা ঠেঙ্গাই নিয়ে রাখবো, হ্যাঁ। পাবি না তুই? একদম উল্টাই রেখে দিব। তুই না মানি আমার বাড়ি ছাগল কব আমি চল আমি নাই লিব। বাড়িতে সাজিয়ে নামাই নিয়েছিলি না, আপনি নেমেছিলি? দেখো 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 পালাইলোর আগে এবার কি করবো বলো? 700 টাকা তো আমরা দিব বলছি, কি করবে এবার তোমরাই বলো। আমরা যেটা পারবো সেটাই বলছি না যে দিব। 700 টাকা বাদ দা, 800 টাকা দা। আমি ওর ঘরে পচাই ওয়ারাকে আমরা ঠিক ভুলাই নেবো, বুঝতে পারলে? ওগুলো ওর রাগের মাথায় আছে, 2-3 হাজার সবজি খেয়েছে, আমরাও দেখে আলি, বুঝতে পারলে? তোমার দেমে মু এই যে দুটো গায়ের লোকের সঙ্গে তোমার সঙ্গে ঝগড়া হয়, তো অবলা ওই জন্যই জিনিসে পালান খালি কি দিলে। করবে? অবলা জিনিস একটুকু কথার একটা থাকে, ভদ্র অবস্থা ঠিক আছে, থাকে। ও পালানছে, ঠিক আছে। তুমি যখন আপনারাকে 800 টাকা দা, 1000 টাকা দিতে হবে না, 800 টাকাটা দা, আমরা ওর ঘরে দিয়ে আসবো, বুঝতে পারলে? কোনো মীমাংসা করবো ওর ঘরে, ঠিক হয়ে যাবে। দা যাও তাহলে তুমি 800 টাকাটা নিয়ে আসো, বুঝতে পারলে? জলদি নিয়ে আসো। আর তুই ভালো করে ছাগলটা রাখবি, ছাড়াছাড়ি করিস না, ঠিক আছে? ঠিক আছে। না কোনোদিন ছাগলের মিটিং, না কোনোদিন মুরগির মিটিং, এমনি করে সারা জীবনটা আমার শেষ হয়ে শোনো, যাচ্ছে। ছাগলেরও একটা বাগার রাখা দরকার, সেই দিন একটা বাগার রাখবে, আর নাহলে তোমার যা মনটা লাগে তোমার গা থেকে বাইর করে দেবো, এত চল, চল, মুখ। চল। দেখি আজকে সেই জন্য আমরা বলছি আগে করছো। একটু ভালোভাবে থাকো, কত বিচার করতে আসবো, এবারে বাগানে করবে। যত বিচার তোমাদের করতে আসতে হয় আমাদের, নাহলে অন্য ছাগল ঘরে আর করে নাই মুরগি, ইয়াদের তো ইয়াদেরই খালি মিটিং দেখতে পাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, এবারে তোমার বাগানে সাথে যত ঝগড়া হয়, কোন অন্য মেয়ে লোক ঝগড়া করছে তোমার পাড়া, বহুত তোমার তোমার গা ছাড়তে হবে। ঠিক আছে, চল ওর পয়সাটা নিয়ে আয়, চল। হ্যাঁ, দিয়ে দেবো, চল, তোমার গা 15 ছাড়া করে ভুলা করাবোই আমি। চল চল ভাই, তোরা 15 করে পাবি ভুলাও না পয়সাটা নে। ঘুষটা, মারি গইয়ারা। ঘুষ পাবি লাগি তো তোরা এক তরফে গল্প করছিস। অবলা জিনিসে খাইয়ে দিয়েছে, যেমন না মান নিয়েছি ছাগল লাগা তো বাড়িতে নিয়ে যাবি, তোরা দিবে কখনই মদ মাংসটা, তখন ওখানে চুপ হয়ে যাবি। তোরা পাবি তখনই ঘুষটা, এমনি ওর দিকে গল্পটা করছি। 800 টাকা আমার চলে গেল, হ্যাঁ কত কষ্ট করে রাখিয়েছিল ওইলে ছাগল বিক্রি, সব গেল। আর এই মারবি এক দেখছি ছাড়ি দিয়ে আইলো, গুনাগার লাগাইলো, আমার গচ্ছা লাগিয়ে গেল। ঘুষ পাবে ওই জন্য ওর দিকেই হচ্ছে, আমাকে আরো বলছে মুখ আছে, আমার একাই মুখ আছে, আর ওই মেয়েটার মুখ নাই। একবার ওকে বললি তখন